ওকে। এর আগের ২ টা ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার এবং স্ট্যান্ডার্ড স্কেলার। তো মিন ম্যাক্স স্কেলার এবং স্ট্যান্ডার্ড স্কেলারের একটা প্রবলেম হচ্ছে, যদি আমার কাছে ডাটা সেটে আউটলায়ার্স থাকে তাহলে এই ২ টো স্কেলার মেথডগুলো, স্কেলিং মেথডগুলো আরকি সেই আউটলায়ার দ্বারা প্রভাবিত হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আরেকটা scikit-learn আমাদের কাছে আরেকটা স্কেলার প্রোভাইড করে, সেটা হচ্ছে রোবাস্ট স্কেলার। তো আমরা সেই রোবাস্ট স্কেলারটা যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের এই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হবে না। তো সেটার জন্য আমরা কি করতে পারি? রোবাস্ট। তো রোবাস্ট আমি নাম দিচ্ছি আমার স্কেলারের নাম, যেহেতু রোবাস্ট স্কেলার, PROC প্রিপ্রসেসিং ডট RO রোবাস্ট স্কেলার আমাদের কাছে চলে আসে। আমরা জাস্ট এটার একটা অবজেক্ট তৈরি করব। এরপর আমরা কি করব? সেম রোবাস্ট লিখে ফিট ট্রান্সফর্ম করে দিব। আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিই এবং এখানে দিয়ে দিই স্ট্যান্ডার্ডের বদলে আরও ডিইউএসটি রোবাস্ট। আমার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের থ্রুতে আমি জাস্ট ফাংশনটাকে কল করতেছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের রোবাস্ট স্কেলার। রোবাস্ট স্কেলারের ক্ষেত্রে সমস্যা কি হবে? সুবিধা কি হবে? আমাদের যদি আউটলায়ার্স থাকে তাহলে সেই আউটলায়ার্সের যে ইফেক্ট আছে সেই আউটলায়ার ইফেক্ট যেটা আছে সেই ইফেক্টটা এখানে কাজ করবে না। নেগেটিভ যে ইফেক্টটা আছে সেইটা। থ্যাংক ইউ।